জাপানের উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অংশে গত কয়েকদিন ধরে ভারী তুষারপাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮০ জন। শনিবার বিকাল পর্যন্ত সময়ে জানা যায় আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায় কয়েকদিন ধরে চলা এই তুষারপাতে হতাহতের পাশাপাশি ১০,০০০-এরও বেশি ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের উত্তরাঞ্চল ও জাপানের সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরও ভারী তুষারপাত ও তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। জাপানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএইচকে জানায় তুষারঝড়ের কারণে দেশটির উত্তরাঞ্চলের ট্রেন ও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। এছাড়া মধ্য ও পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও সড়কপথে যান চলাচল ব্যাহত হয়। অন্যদিকে শীতকালীন বোম্বো-সাইক্লোনের জেরে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র, কানাডার প্রায় ২০ কোটি মানুষ। গত কয়েকদিনে ওই অঞ্চলে অন্তত ১৯ জন মারা গেছেন। জানা যায় বরফে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বাড়ি, রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বিপর্যস্ত হয়ে পড়েছে সড়ক, নৌ, ট্রেন যোগাযোগ। বড়দিন উপলক্ষে সাপ্তাহিক ছুটির মধ্যেই দেশটিতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভয়াবহ এই তুষারঝড় যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে কানাডার কুইবেক পর্যন্ত ৩,২০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। অন্যদিকে এই তুষারঝড়ে কানাডার অন্টারিও ও কুইবেক প্রদেশেও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রদেশ দুটির কয়েক হাজার স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত কানাডার বেশিরভাগ অংশই প্রচণ্ড ঠান্ডা ও শীতকালীন ঝড়ের সতর্কতার অধীনে রয়েছে। শুক্রবার ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলে মান্টোনা অঙ্গরাজ্যের এলক পার্ক এলাকার তাপমাত্রা -৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। মিশিগানের হেল শহর কয়েক ইঞ্চি পুরো তুষারের আস্তরে ঢেকে গেছে। শুক্রবার রাতে সেখানকার তাপমাত্রা ছিল -১৭ ডিগ্রি সেলসিয়াস।